আমি ইগর, 12 বছরের ট্রেডিং অভিজ্ঞতার শেষ 8 বছর সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে কাজ করছি। আজ আমি আপনাদের এই ট্রেডিং স্ট্র্যাটেজিটি দেখাবো। আমার চ্যানেলের নিয়মিত দর্শকরা জানেন আমি এটি দিয়ে প্রায়ই ট্রেড করি। আজও আমরা সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল নিয়ে কাজ করব। মেয়াদ 5 মিনিট, ট্রেড প্রতি $50, আর আমি প্রথম ট্রেডটি খুলেছি। এটা আমাদের ইউরো ইয়েনা। সাপোর্ট জোন, আপ ট্রেন্ড চলছে, দাম লেভেলে চলছে, সম্ভবত এখানে স্থির হয়ে আগের হাই ভেঙে ওপরে যাবে। চার্টের টাইম ফ্রেম 5 মিনিট। দেখুন, অস্ট্রেলিয়ান ইয়েনাতেও আমরা বাই করেছি। একটু দেরি হলেও এখানে একটা সাইডওয়ে চ্যানেল তৈরি হচ্ছে, আর প্রায় সাইডওয়ে চ্যানেলের নিচের সীমানা থেকে আমি ট্রেডটা ওপেন করছি। আশা করি দাম আরও দাঁড়বে। অস্ট্রেলিয়ান ডলারেও আমরা বাই পজিশনে ওপেন করেছি। এখানেও আমাদের একটা সাইডওয়ে চ্যানেল আছে এবং প্রায় সাইডওয়ে চ্যানেলের নিচের সীমানা থেকেই আমি ট্রেডটা ওপেন করছি। ইউরো ব্রিটিশ পাউন্ড কিন্তু আসলে সম্ভবত এখানে ওপেন করার জন্য দেরি হয়ে গেছে। হ্যাঁ, সম্ভবত আপাতত এই অ্যাক্টিভটা আমি বাদ দিচ্ছি। আমি তাড়াহুড়ো করব না। অস্ট্রেলিয়ান ডলার, সুইস ফ্রাঙ্ক, লোকাল ম্যাক্সিমাম, ডাউন ট্রেড ওপেন করছি। দামের পতনের জন্য অপেক্ষা করব। ব্রিটিশ পাউন্ড ডলার আপাতত এটাও সম্ভবত বাদ দিচ্ছি। এটা একটু পরে দেখে নেব। ডলার কানাডা, এখানে নিশ্চিতভাবেই ডাউন ট্রেড। আমাদের দাম রেজিস্ট্যান্স জোন পর্যন্ত পৌঁছে গেছে। এখানে ডাউন ট্রেড ওপেন করা হয়েছে। সুইস ফ্রাঙ্ক, জাপানি ইয়েন আপ ট্রেড ওপেন করা হয়েছিল। সাপোর্ট জোন। পরবর্তীতে এখানে দামের রিভার্সাল হতে পারে, তবে সম্ভবত এখানে আপাতত শুধু এম অক্ষরের মতো প্যাটার্ন। এখানে একটা ছোট ফেক ব্রেকআউট হয়েছিল। আমার মনে হয় ভয়ের কিছু নেই। 6টি ট্রেড চলছে। ইউরো ব্রিটিশ পাউন্ড খুলছি। ভালোই হলো, অপেক্ষা কাজে দিল। এখন দাম সাপোর্ট জোন পর্যন্ত নেমে এসছে। মূলত দাম এই জোনে খুব তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমি এখানে এবং ব্রিটিশ পাউন্ড ডলারেও এখন বাই ট্রেড ওপেন করছি। এখানেও আমাদের সাপোর্ট জোন আছে, যা আগে একটা শক্তিশালী রেজিস্ট্যান্স জোন ছিল। এখানে দাম আটকে গিয়ে ঘুরে দাঁড়িয়েছে, তারপর ব্রেক করেছে এবং প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। এখন আমি বাই ট্রেড ওপেন করছি। 8টি ট্রেড ওপেন হয়েছে, 8টি ভিন্ন অ্যাক্টিভে। চলুন দেখি বাস্তবে আমাদের কি হচ্ছে। অস্ট্রেলিয়ান ডলার কিছুটা মাইনাসে আছে, দাম স্থিতিশীল আছে, কিছুটা কমছে। ট্রেডটি সবে শুরু হলো, ভয়ের কিছু নেই। ডলার কানাডিয়ান ডলারেও কিছুটা মাইনাস। সুইস ফ্রাঙ্ক, জাপানি ইয়েনে কিছুটা প্লাস। ট্রেড লোকসানে যাচ্ছে, তবে এখনও অনেক সময় আছে। মূলত এখানে দাম এন্ট্রি পয়েন্টের কাছাকাছি আছে। এই মুহূর্তে ভয়ের কিছুই হচ্ছে না। মানে দেখুন, এগুলো ইতিমধ্যেই প্লাসে চলে আসছে, শুধু একটু অপেক্ষা করতে হবে। আমার মনে হয় ট্রেডগুলো নিজেরাই লাভে বন্ধ হয়ে যাবে। বেশিরভাগই তো তাই হবে। ডলার কানাডিয়ান ডলার, এখানে আমাদের কি হচ্ছে একটু দেখে নিই। দাম সাপোর্ট জোন পর্যন্ত এসেছে। আমি একটা অতিরিক্ত ট্রেড ওপেন করলাম, আর ক্লাসিক্যালি ট্রেড ওপেন করার পরপরই দাম একটু উল্টো দিকে লাফ দিল। এটা আমার ট্রেডিংয়ে বেশ ঘন ঘন লক্ষ্য করি। হয়তো অবশ্যই আমি শুধু এটাতেই বেশি গুরুত্ব দিচ্ছি। আসলে হয়তো এমন পরিস্থিতি আমার ধারণার চেয়ে এতটা ঘন ঘন হয় না। ইউরো এবং ইয়েন 8 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। চলুন অপেক্ষা করি। দাম এন্ট্রি পয়েন্টের কাছেই ছিল, কিন্তু শেষমেশ কমলো। শেষ মুহূর্তে দাম পড়ে গেল। দুর্ভাগ্যবশত প্রথম মাইনাস। ট্রেডটি 10 সেকেন্ডে লাভে শেষ হবে। এখানে আমাদের কি অবস্থা? এখানে আমাদের অবস্থা খুব একটা ভালো না। 80 ইয়েন লাভে বর্ণন, মোট মাত্র 9টা ট্রেড খোলা হয়েছিল। এখন ফলাফল জানব। অস্ট্রেলিয়ান ডলার, এটাও লাভের জোনে আছে, কিন্তু প্রবেশ পয়েন্টের একদম কাছাকাছি। 5 সেকেন্ড, কিন্তু না, লাভই হবে। সব ঠিক আছে, দামটা ওপরে উঠাছে। আমি ভয় পাচ্ছিলাম দামটা নিচে নেমে যেতে পারে। অস্ট্রেলিয়ান ডলার, সুইস ফ্রাঙ্ক, এখানে অবশ্যই মাইনাস হবে। আমার পূর্বাভাস ঠিক হয়নি। এই মুহূর্তে হ্যাঁ, এটা দ্বিতীয় ট্রেড যা মাইনাসে গেছে। এখানে তো যাই হোক, দামটা অনেক বেশি বেড়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই। ডলার কানাডিয়ান ডলার, প্রথম ট্রেড 12 সেকেন্ড। এখানে সব কিছু ঠিকঠাক হবে, অন্তত ঠিকঠাক হওয়ারই কথা। যদিও বাজার এমন একটা জিনিস, খুব দ্রুত সব কিছু বদলে যেতে পারে, তবুও ট্রেডটা দারুণভাবে বন্ধ হয়েছে। সুইস ফ্রা, জাপানি ইয়েন, এখানেও সব কিছু দারুণ হয়েছে। দাম প্রায় কখনোই মাইনাসে যায়নি, সবসময় লাভের জোনেই ছিল। আরেকটা ট্রেড লাভের শেষ। ইউরো জিবিপি, 17 সেকেন্ড। এখানে শেষ পর্যন্ত কিছুই পরিষ্কার নয়। দাম কখনো লাভে, কখনো লসে, কখনো এন্ট্রি পয়েন্টে। 3 সেকেন্ড বাকি, মনে হচ্ছে লস হবে, তাই না? না, ফেরত পেয়েছি, এটাও খারাপ না। ক্ষতি হয়নি, সেটাই ভালো। ব্রিটিশ পাউন্ড ডলার, 7 সেকেন্ড। দামও বেড়েছে এবং বাড়তেই আছে, সব ঠিকঠাক আছে। এবং ডলার কানাডিয়ান ডলার, দ্বিতীয় ট্রেড। এখানেও সব দারুণ চলছে। সময়টা একটু এগিয়ে দিই আর আজকে ট্রেডিং সেশনে সারসংক্ষেপ টেনে নিই।
ডিল ক্লোজ হতে 3 সেকেন্ড বাকি। হ্যাঁ, এখানে আসলেই সব কিছু অনুমানযোগ্য ছিল। আজকে ট্রেডিং শেষে আমার মোট 9টা ট্রেড হয়েছে। 2টো লস হয়েছে, একটা ব্রেক ইভেন আর 6টা লাভে গেছে। ফলাফল মোটামুটি ভালোই। আজকের মতো এইটুকুই। পরিষ্কার চার্টে এন্ট্রি পয়েন্ট খোঁজা এবং এই স্ট্র্যাটেজি শিখতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে আমার ব্যবহারের সব উপকরণ পাবেন। লিঙ্কে গিয়ে পড়ুন, ট্রেডিং দক্ষতা বাড়ান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করুন। সবাইকে শুভ ট্রেডিং, সবাইকে বিদায়।